ভোটে পুরনো সমীকরণ। বামেদের সঙ্গে জোট বেঁধে লড়তে চাইছে নওশাদ সিদ্দিকী। বামেদের সঙ্গে জোট বেঁধে 26-এ লড়তে চায় আইএসএফ। জোট বেঁধে লড়াই করতে সিপিএমকে চিঠিও দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরই পাশাপাশি তার ঘোষণা যে 26-এর ভোটে 2 সংখ্যার আসন পাবে আইএসএফ। আত্মবিশ্বাসী আইএসএফ বিধায়ক। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগরে কর্মী সম্মেলনে এই ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী। কি বলেছেন শুনুন। আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে। বামেদের চেয়ারম্যান বিমান বসু স্যারের অফিস থেকে ফোন এসেছিল। বিমান বসু স্যারের সাথে আমার কথা হয়েছে। যেহেতু রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশন টিমের সাথে, তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে। মোটামুটি আশা করছি পুজোর পরেই হয়তো আমাদের এই চর্চা হবে। বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি, মানুষের দাবি, যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা দ্রুততার সাথে ভোটের 1 মাস আগে নয়, অন্তত ভোটের 6-8 মাস আগে থেকে এই লড়াইটা, সংগ্রামটা আমাদের চালাতে হবে। বুথ স্তর পর্যন্ত এই হাওয়াটা পৌঁছাতে হবে। তিনি আমার সাথে এগ্রি, মানে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন, এবং দ্রুততার সাথে আমাদের বসাবসি হবে। নকিবউদ্দিন কাজী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাতে বামেদের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াইয়ের কথা তিনি বলছেন। সব মিলে ঠিক কি জানা যাচ্ছে? চিঠিও পাঠানো হয়েছে তিনি বলছেন। হ্যাঁ দেখো নিরঞ্জনা, তোমাকে বলে রাখি যে এই যে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই যে পুজোর আগে যে তারা গুটি সাজাতে ব্যস্ত, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কারণ এই মুহূর্তে, অর্থাৎ তুমি এর আগে জানো যে এই যে জল্পনা চলছিল এবারে আইএসএফ কি বাম শরিক দলে কি হয়ে কি তারা লড়াই করবে 26-এ, সেটা নিয়েই চলছিল চর্চা, এবং সেটা কিন্তু সেই চর্চাটা একেবারেই কিন্তু নস্যাৎ করে দিল। এবং সেই নওশাদ সিদ্দিকী আইএসএফ এর পক্ষ থেকে জোটের জন্য একটি বার্তা পাঠিয়েছেন বামফ্রন্টের কাছে, এবং সেটা পুজোর পরেই কিন্তু তার অনেকটাই সমাধান হয়ে যাবে। এবং মূলত এই 26-এর নির্বাচনকে মাথায় রেখে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে প্রতিটি জায়গায় কিন্তু তারা কর্মী সভা করে যে আত্মবিশ্বাস তাদের জন্মেছে, এবারে তাদের বিধানসভাতে একটা আসন নয়, তাদের আসন কিন্তু 1-এর অধিক হবে বলে এমনটাই তারা বলছে। এবং পাশাপাশি তোমায় বলে রাখি যে বাম শরিকের, অর্থাৎ বাম কংগ্রেস যে জোট শরিকের যে আইএসএফ এর সঙ্গে জোট হয়ে গিয়ে এই যে লড়াই, সে লড়াই শুধু কেবলমাত্র বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। এটা ভোটের কাছাকাছি কোনোভাবে করতে চাইছে না। ভোটের অনেক আগে, বেশ কয়েক মাস আগে এইটা বসে ঠিক করতে হবে কে কোনটা আসনে দাঁড়াবে এবং কোথায় দাঁড়াবে এবং কটা আসন কার বরাদ্দ হবে। এবং সব মিলিয়ে কিন্তু যেটা জানা যাচ্ছে যে রাজনৈতিকভাবে যে আইএসএফ কতটাই তারা শক্তিশালী হয়েছে ভিতরে ভিতরে, সেটাই কিন্তু দৃঢ়তার সঙ্গে তারা বলছে যে এবারে আসন সংখ্যা অনেকটাই বাড়বে। পাশাপাশি যে জোট হলে জোটে কিন্তু অনেকটাই কাবুকাত হয়ে যেতে পারে তৃণমূল এবং বিজেপি। এবং বিশেষ করে সময় নষ্ট করতে চাইছে না আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী। তিনি পরিষ্কার জানাচ্ছে সময় এবং মানুষের আবেদন, যে মানুষের সময় এবং মানুষের আবেদন। ধন্যবাদ। সময়ের দাবি মেনে, মানুষের দাবি মেনে বামেদের সঙ্গে জোট বেঁধে 26-এ লড়তে চাইছে আইএসএফ। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে চাইছে আইএসএফ, এইভাবেই জোটবদ্ধভাবে। এমনটাই নওশাদ সিদ্দিকী বলছেন। শুধু তাই নয়, তার আত্মবিশ্বাসী ঘোষণা যে এবার আইএসএফ 2 সংখ্যার আসন পাবে। এই প্রসঙ্গে কি বলেছেন নওশাদ সিদ্দিকী শুনুন। আমাদের পারফর্ম দেখিয়ে, মানুষের সাড়া দেখে, আমাদের কাজের প্রতি আমাদের আত্মবিশ্বাস থেকে আমরা আপনাকে একটা কথা বলে যেতে পারি যে 2026 সালে আমরা সিঙ্গেল ডিজিটে 21-এ ছিলাম, 2026 আমরা ডবল ডিজিটে পৌঁছাচ্ছি। 2026-এ ডবল ডিজিটে পৌঁছাবে, 2 সংখ্যার আসন পাবে। আত্মবিশ্বাসী ঘোষণা নওশাদ সিদ্দিকীর। যেমনটা আপনাদের বলছিলাম যে এই ঘোষণাও তিনি করছেন যে বামেদের সঙ্গে জোট বেঁধে 26-এ লড়তে চাইছে আইএসএফ। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে হারাতে অন্য যে দলগুলি রয়েছে, জাতীয় কংগ্রেস সহ বামেদের একসঙ্গে লড়াই করার বার্তা তিনি দিচ্ছেন। এরই পাশাপাশি নওশাদ সিদ্দিকী এটাও বলেছেন যে একেবারে ভোটের আগে নয়, অনেক আগে থেকেই এই জোটবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য জোটবদ্ধ থাকা প্রয়োজন। এমনটাই বলছেন নওশাদ সিদ্দিকী। জোট বেঁধে লড়াই করতে সিপিএম
সিপিএমকে ইতিমধ্যেই চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আর একই সঙ্গে যেমনটা শোনালাম আপনাদের যে 26-এর ভোটে 2 সংখ্যার আসন পাবে আইএসএফ, আত্মবিশ্বাসী নওশাদ সিদ্দিকী। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কাশীনগরে কর্মী সম্মেলনে এই ঘোষণা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ঘোষণা যে 26-এ বামেদের সঙ্গে জোট বেঁধে তারা লড়তে চায়, চিঠিও এই বিষয় নিয়ে পাঠানো হয়েছে। বিজেপি এবং তৃণমূলকে কংগ্রেসকে হারাতে এই জোটবদ্ধভাবে লড়াই প্রয়োজন, সময়ের দাবি মেনে, মানুষের দাবি মেনে। আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থান আপনি কারোর চিঠির উপরে নির্ভর করবে কেন? আমাদের অবস্থান তো বরাবর এবং স্পষ্ট। বিজেপি গোটা দেশে, পশ্চিমবাংলায় বিজেপিকে বয়ে নিয়ে আসার বাহিনী তৃণমূল বাংলাটাকে ধ্বংস করছে। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একজোট হতে হবে সবাইকে, যদি আমরা বাংলার পক্ষে দাঁড়াতে চাই। এই আহ্বান তো আমরা বরাবর দিয়ে রেখেছি, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। বাকিরা বিশ্বস্ততার সঙ্গে ভোটের সময় শুধু না, কাজের ক্ষেত্রে যুক্ত থাকছে কিনা, থাকবে কিনা, পারবে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওই হঠাৎ মনে হলো ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিলাম, তারপরে আর খুঁজে পাওয়া গেল না। ওতে তৃণমূলের হাত শক্ত করা হয়, বিজেপির হাত শক্ত করা হয় অজান্তে, হয়তো অজান্তেই, কিংবা এখনো কোনো আলাপ আলোচনা নেই কে দাঁড়াবেন, আব্বাস সিদ্দিকী দাঁড়াবেন কিনা, কোথায় দাঁড়াবেন, এ নিয়ে চর্চা চলতে শুরু করলো। এগুলো খুব সমীচীন হয় না। আসলে দরকার হচ্ছে মানুষের হয়ে লড়াইতে একজোট থাকা, সেই মনোভাবে আমাদের সবার দেখা উচিত। আপনি যা বলেছেন, আইএসএফ নেতা তিনি বলেছিলেন যে তিনি বিমান বসুকে চিঠি দিয়েছেন, যদিও পরে বোঝা গেল যে আসলে চিঠিটা বিমান বসুর কাছে পৌঁছয়নি, কারণ ভুল কোনো ঠিকানায় হয়তো চিঠিটা গিয়েছিল, হয়তো, যা ওরা পরে বলেছেন টলেছেন। পরে নিশ্চয়ই আবার চিঠি দিয়েছেন। চিঠি দিলে প্রয়োজনীয় সময় আলোচনা হবে, কিন্তু কনসিস্টেন্সিটা খুব বড় ব্যাপার, সেটা খেয়াল রেখে আমাদের চলতে হবে। ধন্যবাদ সুজন বাবু আপনাকে। জোট বেঁধে লড়াই করতে চাইছে আইএসএফ, 26-এর নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করতে চাইছে, এই ঘোষণা যেখানে নওশাদ সিদ্দিকী করছেন। আর একই সঙ্গে তার আত্মবিশ্বাসী ঘোষণা এটাও যে 26-এর নির্বাচনে এবার 2 সংখ্যার আসন পাবে আইএসএফ। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভা কাশীনগরে কর্মী সম্মেলনে এই ঘোষণা নওশাদ সিদ্দিকীর। আরো একবার শুনুন কি বলেছেন। আমরা চিঠি পাঠিয়েছিলাম এই প্রসঙ্গে। বামেদের চেয়ারম্যান বিমান বসু স্যারের অফিস থেকে ফোন এসেছিল, বিমান বসু স্যারের সাথে আমার কথা হয়েছে। যেহেতু রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব চীনে গিয়েছেন তাদের একটা ডেলিগেশন টিমের সাথে, তো উনি ফেরার পরেই এই বিষয়ে আমাদের চর্চা হবে। মোটামুটি আশা করছি পুজোর পরেই হয়তো আমাদের এই চর্চা হবে। বিমান স্যারকে আমি অনুরোধ করেছি যে সময়ের দাবি, মানুষের দাবি, যে এই মুহূর্তে আমাদেরকে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য যে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ, আরো যে সমস্ত সেকুলার প্র্যাকটিস করা রাজনৈতিক দলগুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, এবং এটা দ্রুততার সাথে, ভোটের 1 মাস আগে নয়, অন্তত ভোটের 6-8 মাস আগে থেকে এই লড়াইটা, সংগ্রামটা আমাদের চালাতে হবে, বুথ স্তর পর্যন্ত হাওয়াটা পৌঁছাতে হবে। তিনি আমার সাথে এগ্রি, মানে এই বিষয়টা তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলেছেন, এবং দ্রুততার সাথে আমাদের বসাবসি হবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত সাহেব কি বলবেন? নওশাদ সিদ্দিকীর ঘোষণা যে 26-এর নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধে তারা লড়াই করতে চাইছেন, এবং বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে এই জোট সময়ের দাবি মেনে, মানুষের দাবি মেনে প্রয়োজন। এরই পাশাপাশি তিনি এটাও বলছেন যে এবারের নির্বাচনে, 26-এর নির্বাচনে আইএসএফ 2 সংখ্যার আসন পাবে। দেখুন, আইএসএফ শুধু আজকে জোট করছে না, আইএসএফ 2021-এও জোট করেছিল, এবং 2021-এর পরে বাংলাতে যে 11টা উপনির্বাচন হয়েছে সেখানেও বেশ কয়েকটা জোট করেছিল। বাংলার মানুষ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। আর আইএসএফ হলো একটা ধর্মীয় ফাঁসিবাদী দল। ওরা তো কখনো বামের সঙ্গে জোট করে, কখনো বকলমে রামের সঙ্গে জোট করে, এটাই ওদের লক্ষ্য। এখন সিপিএম এর পায়ে পড়া ছাড়া এর কোনো দ্বিতীয় রাস্তা নেই। এর নিজেকে বাঁচতে গেলে, বাঁচার চেষ্টা করতে গেলে সিপিএম এর পায়ে পড়তে হবে,
আর নিজের মানে এই ভাঁড়ে অস্তিত্ব রক্ষা করতে গেলে সিপিএম বিজেপি সকলের পায়ে যদি পড়ে তবুও অস্তিত্ব রক্ষা হবে না। আমি মনে করি এটাকে আমরা গুরুত্ব দিতে নারাজ। ও কার সঙ্গে, রামের সঙ্গে জোট করবে কি বামের সঙ্গে জোট করবে, বাংলার মানুষ এ সমস্ত দেখে না। বাংলার মানুষ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবেন এবং বাংলায় 213 আমরা 2021-এ পেয়েছিলাম, এবারে 230 থেকে 40টা সিট নিয়ে চতুর্থবারের জন্য পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার তৈরি হবে। ধন্যবাদ আপনাকে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।